দম্পতি যারা রয়েছেন তাদের আসলে সেপারেশনের পদ্ধতিটা কি হবে? কারণ খ্রিস্টান যারা রয়েছেন তাদের মধ্যে ডিভোর্স শব্দটি আসলে নেই, বা খ্রিস্টান আইনে কিন্তু ডিভোর্স বলতে কিছু নাই, যেটা মুসলিমদের ক্ষেত্রে রয়েছে। তো খ্রিস্টানরা দম্পতি যারা রয়েছেন তারা বিবাহ বিচ্ছেদটা কিভাবে করবেন, বা তাদের যদি প্রয়োজন হয় কখনো তারা আসলে সেপারেশনটা কিভাবে করবেন? মূলত ডিভোর্স অ্যাক্ট 1869 একটি আইন রয়েছে আমাদের দেশে প্রচলিত। এই আইনের সেকশন 10 অর্থাৎ 10 ধারায় বলা হয়েছে যারা খ্রিস্টান দম্পতি রয়েছেন তাদের যদি কখনো বিয়ে বিচ্ছেদের প্রয়োজন হয় তাহলে তারা কিভাবে বিয়ে বিচ্ছেদ করবেন। খ্রিস্টান দম্পতি যারা রয়েছেন এদের বিয়ে বিচ্ছেদটা হবে আসলে জুডিশিয়াল সেপারেশন, অর্থাৎ আইনানুগ সেপারেশন যেটা রয়েছে সেভাবে তাদেরকে করতে হবে। তারা চাইলেই সহজেই এই বিয়ে বিচ্ছেদটা করতে পারবে না। তো এই বিয়ে বিচ্ছেদ করতে হলে আসলে এর মধ্যে হাজবেন্ড কিংবা ওয়াইফ যেই হন বিয়ে বিচ্ছেদের আবেদন করতে হবে প্রথমে আসলে জেলা জজে, অর্থাৎ উনি আর স্থায়ী ঠিকানা যেখানে কিংবা উনি যেই জেলায় বসবাস করছেন সেই জেলার জেলা জজ আদালতে বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করতে হবে। তবে যে খ্রিস্টানদের মধ্যে যারা আবার ক্যাথলিক রয়েছেন তাদের ক্ষেত্রে দি কোড অফ ক্যানন লটা আবার প্রচলিত, ওই আইন অনুযায়ী তাদেরকে ফলো করতে হবে তাদের ডিভোর্সের পদ্ধতিটা, কিন্তু একইভাবে কিন্তু আবেদন করবে জেলা জজে। শুধুমাত্র খ্রিস্টান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডিভোর্স একটা প্রযোজ্য, আর যারা ক্যাথলিক রয়েছেন খ্রিস্টানদের মধ্যে তাদের ক্ষেত্রে কোড অফ ক্যানন লটা প্রযোজ্য। তো এই ক্ষেত্রে হাজবেন্ড কিংবা ওয়াইফ যিনি হচ্ছেন জেলা জজে আবেদন করবেন। তো জেলা জজে আবেদন করার পর মামলাটা ওনাদের বিয়ে বিচ্ছেদের যে আবেদনটা সেই মামলাটি শুনানি হওয়ার পর যে রায়টি জেলা জজ দেবেন এই রায়টি কনফার্মেশনের জন্য কিন্তু আবার হাইকোর্টে পাঠাতে হবে। অর্থাৎ রায়টি যেটা দিয়েছেন রায়টি সঠিক কিংবা সঠিক হয়নি এটা কনফার্ম করার জন্য হচ্ছে এই রায়ের কপিটি মামলাটি হাইকোর্টে আসবে। হাইকোর্টে আসার পর হাইকোর্টে 3 জন বিচারপতির একটি বেঞ্চ কিন্তু এই কনফার্মেশনের মামলাটি শুনানি করবেন। 3 জন বিচারপতি যেখানে শুনানি করবেন যেই বেঞ্চে, সেক্ষেত্রে হচ্ছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে 3 জনের মধ্যে যদি কখনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আবার পুনরায় রায় দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মত পার্থক্য দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু মেজরিটির রায়টি প্রাধান্য পাবে, অর্থাৎ 3 জনের মধ্যে 2 জন যে সিদ্ধান্তটা দিবেন সেটি গ্রহণযোগ্য হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কনফার্মেশনের জন্য 2 জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে অনেক সময় মামলাটি পাঠানো হয়। সেক্ষেত্রে সিনিয়র বিচারপতি যিনি থাকবেন তিনার যে রায়টি দিবেন সেই রায়টি হচ্ছে আসলে কার্যকর হবে তখন। এখন তো গেলে আসলে আবেদন কিভাবে করবেন বা তাদের বিয়ে বিচ্ছেদের রায়টি যেটা আসবে সেটি কিভাবে কনফার্মেশন হবে সেই বিষয়টি আলোচনা করলাম। কিন্তু আসলে কোন কোন ক্ষেত্রে খ্রিস্টান দম্পতি বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারে? চাইলেই যে আমার ইচ্ছে হচ্ছে না আমি সংসার করব না, এই ক্ষেত্রে কিন্তু আবেদন করলে সেটি আইন অনুযায়ী হবে না। তো স্পেশাল কিছু ক্রাইটেরিয়া দেয়া হয়েছে যে কোন কোন ক্ষেত্রে একটি খ্রিস্টান দম্পতি বা একজন খ্রিস্টান দম্পতি বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে। এই ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে একজন স্ত্রী কখন বিয়ে বিচ্ছেদের জন্য স্বামীর বিরুদ্ধে আবেদন করতে পারবে। প্রথমত যেটা বলা হয়েছে, স্বামী যদি ধর্ম ত্যাগ করে, অর্থাৎ স্বামী যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে উনি অন্য কোনো ধর্মে দীক্ষিত হন বা অন্য কোনো ধর্ম গ্রহণ করেন, সেটা হতে পারে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, হোয়াট এভার। সেক্ষেত্রে প্রথম বলা হয়েছে যে এই জিনিসটা অত্যন্ত শক্তিশালী ভাবে সেক্ষেত্রে হচ্ছে স্বামী যদি ধর্ম ত্যাগ করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে স্বামী যদি ব্যভিচারে লিপ্ত থাকেন, অর্থাৎ স্ত্রীর বাইরে যদি উনি কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকেন। আরেকটি বিষয় বলা হয়েছে স্বামী যদি শারীরিক মানসিকভাবে স্ত্রীকে কোনোভাবে নির্যাতন করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় রয়েছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা ওয়াইফের সাথে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে হাজবেন্ড যদি 2 বছরের অধিক সময় স্ত্রীর সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখে, তার ভরণ পোষণ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারে। হাজবেন্ডের ক্ষেত্রে অনেকটা সেরকমই বলা হয়েছে, স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত থাকে, অর্থাৎ স্ত্রীর যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকে, সেক্ষেত্রেও হাজবেন্ড কিন্তু বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে হাজবেন্ডের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট করা হয়েছে, অর্থাৎ ওয়াইফ যার সাথে সম্পর্ক লিপ্ত রয়েছেন তার নামটিও কিন্তু মামলায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে হাজবেন্ডের দিক থেকে, কিন্তু ওয়াইফের দিক থেকে আবার এরকম কোনো অপশন রাখা হয়নি। তাহলে বলা যায় যে দ্য ডিভোর্স অ্যাক্ট 1869 এটি মূলত হচ্ছে খ্রিস্টান দম্পতিদের বিয়ে বিচ্ছেদের একমাত্র উপায়, অর্থাৎ এই আইনের মাধ্যমেই জুডিশিয়াল সেপারেশনটা তাদেরকে করতে হবে। তবে এই জুডিশিয়াল সেপারেশনটা আসলে অনেক এটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ।
কিন্তু অনেকে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এবং সহজে সময় বাঁচানোর জন্য, অর্থ বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র এফিডেভিট বা হলফনামা করে সেপারেশন করে, কিন্তু এটা একেবারে ইলিগাল এবং আইনসিদ্ধ নয়। তো এই ক্ষেত্রে আবার দেখা যায় যে এফিডেভিট করে, হলফনামা করে তারা সেপারেশন করছেন, আবার অনেকেই দ্বিতীয় বিয়ে করছেন। এই ক্ষেত্রে কিন্তু তাদের দ্বিতীয় বিয়েটাও ইলিগাল, কারণ প্রথমে যদি তার সেপারেশনটা আইনানুগ না হয় তাহলে তার দ্বিতীয় বিয়েটাও ইলিগাল। কারণ খ্রিস্টান ম্যারেজ রেজিস্ট্রেশনের একটি অন্যতম শর্ত হচ্ছে যে পাত্রপাত্রীকে কিন্তু সিঙ্গেল হতে হবে, অর্থাৎ সে একা থাকতে হবে, সেটা আগে বিয়ে করুক কিংবা বিয়ে ছাড়াই হোক, তাকে কিন্তু সিঙ্গেল থাকতে হবে। সুতরাং তার সেপারেশনটা যদি লিগাল না হয় তাহলে তার পরবর্তী বিয়েটাও কিন্তু লিগ্যাল হবে না, ইলিগাল হবে। সো খ্রিস্টান দম্পতির ক্ষেত্রে বিয়ে বিচ্ছেদের বিষয়টা হচ্ছে জুডিশিয়াল সেপারেশন, সেটা অবশ্যই খ্রিস্টান ম্যারেজ অনুযায়ী যখন বিয়েটা হবে, রেজিস্ট্রি হবে, সেক্ষেত্রে তাদের পরবর্তীতে বিয়ে বিচ্ছেদটাও কিন্তু হচ্ছে দ্য ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী ফলো করতে হবে। থ্যাংক ইউ সবাইকে।